এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তুমি ভাবছো আমরা এখানে কি করছি? ইয়েস ইয়েস ইয়েস, এবছরের প্রথম ট্রিপে আমরা বেরিয়ে পড়েছি। আমরা কোথায় যাব তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, এখানে মামনি, কাকা, কাকিমা সবাই সি অফ করে দিয়েছে। এখানে আমি অর্ণবদা বসে পড়েছি গাড়িতে, আর মানুদা আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আর এই সেই বিখ্যাত দ্বিতীয় হুগলি সেতু দেখতেই পাচ্ছ। এই দ্বিতীয় হুগলি সেতু ছাড়া কিন্তু আমাদের গতি নেই। এইটার ওপর দিয়ে দিনের মানে সারাদিনে আমি 2-3 বার যাতায়াত করি, তাও প্রতিবার ভিডিও করতে ভালো লাগে। যাই হোক, আর এটাই দেখতে পাচ্ছ সেই একদম দ্য মোস্ট ওয়ান্টেড একটা পার্ট কলকাতার, দ্য পিজি হসপিটাল, মানে SSKM হসপিটাল। সমস্ত ফেমাস মানুষদের এটা হচ্ছে আশ্রয়স্থল। যাই হোক, ওসব কথায় যাব না। তো আমরা যাচ্ছি শিয়ালদা, তাই জন্যই হচ্ছে এই রাস্তাটা ধরে যাচ্ছি। তো অনেকটা আগে বেরিয়ে পড়েছিলাম, কারণ বাড়ির লোকের টেনশন। কারণ আমরা যখনই কোথাও ট্রিপ করতে যাই, নয় আমাদের ফ্লাইট মিস হয়ে যায়, নইলে আমার ট্রেন ছুটে যায়। তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম, আর তাড়াতাড়ি অ্যাজ ইউজুয়াল পৌঁছে গেছি। আমাদের ছিল উত্তরবঙ্গ এক্সপ্রেস 7:40, কিন্তু এখন ঘুরতে মোটামুটি 6:10-15 বাজে। দেখতেই পাচ্ছ ঘড়িটাতে দেখাই যাচ্ছে। তো শিয়ালদা স্টেশন এসে গেছি আমি আর অর্ণবদা। কী করবো, একটু বসে বসে লোকজন দেখছিলাম। তার মধ্যে মানুদাও ছিল আমাদের সাথে, একটু বসে বসে কোম্পানি দিচ্ছিলো। তারপরে আমরা একটা ভিআইপি যেখানে গাড়ি পার্কিং হয় সেখানে একটু দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখছি দিদিভাই অফিস থেকে চলে এসেছে, লাগেজ টাগেজ সব গাড়ি থেকে নামিয়ে নিয়েছি। আর একটা কুলি খুঁজছিলাম, কোথা থেকে কুলি পাওয়া যায়, কারণ এতগুলো লাগেজ নিয়ে ঢুকতে হবে। তো তার মাঝখানে হলাম চলো একটু ভিডিও করে নেওয়া যাক, একটু নিজের বদনটা দেখিয়ে দেওয়া যাক। তার মধ্যে দেখছি কুলি এসে গেছে, সমস্ত লাগেজ তার এই ঠেলাটাতে তুলে দিয়েছি। আমাদের প্ল্যাটফর্মটা যদি 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছিল একদম সামনে, তা অনেকগুলো লাগেজ, তো কী করবো আর কষ্ট কেন করবো। তো তাই জন্য কুলিকে দিয়ে দিয়েছিলাম। আর ইতিমধ্যে আমরা ঢুকবো করছি, আর দেখছি মানা এসে গেছে। মানা আসতেই মানাকে হচ্ছে ফোনটা হাতে ধরে দিয়েছি, বলছে আমরা ঢুকছি মানে শিয়ালদা স্টেশনে, তুমি ভিডিও করে দাও। ও বলছে যথাজ্ঞা, ভিডিও করে দিচ্ছি। তো ভিডিও করে দিচ্ছিলো। তারপরে এই শিয়ালদা স্টেশনটাতে জানি না কেন ভালো লাগে। আমি যতগুলো ট্রিপ করেছি এখনও পর্যন্ত বেশিরভাগই শিয়ালদা থেকেই করেছি। আমার বেশ ভালো লাগে জায়গাটা। তো যাই হোক, ভিডিও করতে করতে একটা জায়গায় বকাও খেয়ে গেছিলাম পুলিশের। সব বকা টকা তোয়াক্কা না করে আবার চলে এসেছে, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটা তবে বুঝলে একটু পুরনো টাইপের, মানে পুরনো কোচগুলো। তো যাই হোক, আমাদের ফার্স্ট ক্লাস ছিল, এটা খুব পেয়ে গেছিলাম 4 জন। আর বাকি ডিস্টার্বিং এলিমেন্টস কিচ্ছু নেই, খুব ভালো করে এনজয় করবো। তো ট্রেনটার একটু কামরাটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। তো তোমরা সবাই মোটামুটি জানো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস কী সব হয়। তারপরে আমি ট্রেনে কামরাটা আমরা দেখানোর পর ভাবলাম না, আরেকবার দেখে আসি বাইরেটাতে কী কেস চলছে, কারণ ট্রেন ছাড়তে তো এখনও দেরি আছে। তো পাশেই দেখছিলাম একটা বেশ ভালো ঝকঝকে ট্রেন দাঁড়িয়ে আছে। যদি এরকম ট্রেন দিত, আমার জানো তো প্রত্যেকবার কোথাও বেড়াতে গেলেই মনে হয় পাশের ট্রেনটা হয়তো ভালো, বা পাশের যে জিনিসটা সেটা ভালো। তার মধ্যে ট্রেন দেখে এসে বাইরের ভেতরে চলে এসেছি, দেখছি অর্ণবদা আমার জন্য চিকেন স্যান্ডউইচ এনেছে। আমি আর অর্ণবদা একটু খেতেই ভালোবাসি, তো চিকেন স্যান্ডউইচ দুজনে মিলে বসে বসে খাচ্ছিলাম। আর দিদিভাই আর এখানে মানা দুজনে বসে বসে কী করছিল কে জানে। তারপর দেখলাম চা এসে গেছে, ফার্স্ট ক্লাসের মধ্যে চাটা উঠছে, মানে হকার উঠছে, ভাবা যায়। যাই হোক, ভাবছিলাম ট্রেন ছাড়বার আগে আমাদের ফার্স্ট জার্নি 2024-এ চলো একটু সেলফি তুলে নিই, তার মধ্যে একটু ভিডিও ক্লিপিংসও নিয়ে নিই। তো তারপর দেখছি দুক্কা বলে ট্রেনটা আস্তে আস্তে ছেড়ে দিয়েছে। মানে কী যে এক্সাইটমেন্ট, মানে কি বলবো, বাচ্চাদের মতো আমরা হয়ে গেছি। যাই হোক, ভালো লাগে না। তারপর ভাবলাম না, ট্রেন ছাড়ছে, একটু চিয়ার্স করি, 2024-এর ফার্স্ট জার্নি বলে কথা। তার মধ্যে রাত্রির হয়ে গেছিলো, ভাবলাম খাওয়া দাওয়া করে নিই। কাকিমা হচ্ছে আলুর দম আর পরোটা করে পাঠিয়ে দিয়েছিলো। তো সেখানে পরোটা আর আলুর দম খাচ্ছিলাম বসে বসে আমরা। তো পরোটা আলুর দম দুটোই কিন্তু খুব ভালো ছিল। তো যাই হোক, চামচটা পাঠাতে কাকিমা ভুলে গেছে, কি করা যাবে, অজ্ঞতা এই কফি কাপ দিয়েই হচ্ছে চামচ করে নিচ্ছি দিদিভাই। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমার প্ল্যাটার রেডি, অ্যান্ড আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে ঘুমিয়েও পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠেই দেখি সকাল হয়ে গেছে। ট্রেনের কার্টেনটা সরাতে কি সুন্দর লাগছে, যদিও কাঁচটা নোংরা, ভালো করে দেখা যাচ্ছে না, কি করবো আর, যতটুকু দেখানো যায় আর কি। দেখো, তোমরাও দেখো। অ্যান্ড দেন সবাই ঘুম থেকে দেখছি উঠে পড়েছে, উঠে দেখছি ফ্রেশ হতে যাচ্ছে। আর যাই হোক, আমার ট্রেনের বাথরুম খুব ভয় লাগে, আমি একটু বেশ ভয়ে গেলাম বাথরুমে, ব্রাশ করে এসে বসে আছি। বসে দেখছি মুখের কী চেঞ্জেস হলো, দেখলাম মুখটা একটু ফুলে গেছে, কারণ রাত্রিবেলা ভালোই ঘুমটা হয়েছে। যাই হোক, চলো আমাদের স্টেশনে এসে গেছে, নামা যাক। তো নেমে পড়েছি স্টেশনে এত বদমাস ট্রেন, কি বলবো, একদম স্টেশনের পিছন দিকে নামেছি, জানো কি করা যাবে আর। সেই বেচারা দাদা আর মানা হচ্ছে লাগেজগুলোকে টানছে, বয়ে নামাচ্ছে। আমি তো ফুলের মতো এপাশ সেপাশ ঘুরে বেড়াই, আর কোনো কাজ করি না, ভিডিও করি, আর পরে দেখতে পাবে ওরা, তাই না, ওদের জন্যই তো, সবার জন্যই তো করে, আমাদের মেমোরি ক্রিয়েট করছি বলে কথা। তো তারপরে দেখছি হাঁটতে যাচ্ছি। তারপরে ভাবলাম না, এরা কষ্ট করে লাগেজ টানছে, এদেরও একটা ভিডিও নিয়ে নিই। এপাশে অর্ণবদা, এপাশে মানা, এই করতে স্টেশনটাও একটু দেখতে যাচ্ছিলাম। স্টেশন সবাই দেখেছে, সব স্টেশনই সেম দেখতে, তাও মনে হয় এনজিপিটা একটু স্পেশাল, তাই না। এপাশ ওপাশ প্ল্যাটফর্ম দেখাচ্ছিলাম, স্টেশন দেখাচ্ছিলাম, তোমরাও দেখো, আমিও দেখছি, ভিডিও করছি, তোমরা দেখার জন্যই না। তো তারপর দেখছি
এখানে দিদিভাই এগিয়ে যাচ্ছে লাগেজ নিয়ে। সরি, কাশি হয়ে গেছে, উত্তরবঙ্গে যেতে যেতে আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এই যে চলো এগিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন, এখানে চলে এসেছি। অ্যান্ড দেন এখানে কিন্তু অনেক ক্যাব পাওয়া যায়, তোমার শেয়ার কার পাওয়া যায়, কিন্তু আমাদের একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, কারণ একটা বক্তব্য হচ্ছে সেটা আমরা যে ডেস্টিনেশন পয়েন্টে যাচ্ছি পেলিংয়ে, সেখানে হচ্ছে রুট বন্ধ হয়ে গেছে। তাই জন্য শিলিগুড়ির রুটটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য আমাদের দার্জিলিংয়ে হয়ে যেতে হবে। তাই জন্য আমরা প্রথমে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, সেখান থেকে দার্জিলিং যাব, দার্জিলিং থেকে আরেকটা অন্য গাড়ি করে হচ্ছে আমরা আমাদের ডেস্টিনেশন পেলিংয়ে যাব। তো তোমরা যদি জানতে চাও যে কীরকম গাড়ি ভাড়া নেয়, তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি অবশ্যই জানিয়ে দেবো। তো গাড়ি নিয়ে একটুখানি যাওয়ার পরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। পাহাড়ে যাব, ম্যাগি মোমো না খেলে হয়? ম্যাগি মোমো আলুর পরোটা অনেকটাই নিয়েছিলাম, আর দার্জিলিংয়ের ওপর দিয়েই যাচ্ছিলাম। আর এই আসছিলো দ্য কুইন অফ হিলের হচ্ছে একদম মেইন জিনিসটা হচ্ছে টয় ট্রেন ঝিকঝিক ঝিকঝিক করতে করতে। আমি একটা ভিডিও নিয়ে নিলাম। সবাই উইন্ডো শপিং করে না, উইন্ডো শপিং মানে এটা কি, সব ছুঁয়ে যাবো কিন্তু কিছুই কিনবো না। আর আমরা সেরকম উইন্ডো হচ্ছে ট্রাভেল করছিলাম, মানে দার্জিলিংয়ের ওপর দিয়ে যাচ্ছিলাম, ম্যালের ওপর দিয়ে যাচ্ছিলাম, কিন্তু নামছিলাম না বা কোনো ডেস্টিনেশন পয়েন্টে যাচ্ছিলাম না। ধরো যেমন বাতাসি হেলিপ্যাডের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু বাতাসি হেলিপ্যাডে ঢুকছে না, কারণ এগুলো সবই আমাদের ঘোরা, তাই জন্য কোনো রকম ইন্টারেস্ট নেই। তাই যাই হোক, তারপরে ওই গাড়ির আমরা দার্জিলিং থেকে গাড়ি ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে একটা নতুন গাড়ি নিয়ে নিয়েছিলাম, সেটা পেলিংয়ের উদ্দেশ্যে। আর এরকম যাচ্ছি চারিদিকে টি গার্ডেন, ও মাই গড, এই শান্তিটার জন্যই তো আসা পাহাড়, তাই না? তবে আমরা যেদিনকে নামলাম সেদিনকে একটু কুয়াশা ছিল, মানে ভালো পরিষ্কার আকাশ ছিল না। মনটা একটু খারাপ লাগছিলাম যে দৌড় বাবা কী হলো, পাহাড়ে এলাম, ঠান্ডা কিন্তু ভালোই ছিল, কিন্তু আকাশ ক্লিয়ার না। আমার আবার ওয়েদার বেশ ক্রিস্টাল ক্লিয়ার না থাকলে না মন খারাপ হয়ে যায়, জানি না ওয়েদারের সাথে আমার মনের কোনো কানেকশন আছে কি না। তোমাদের আবার এরকম হয় কি না জানিও তো আমাকে। দেন যাই হোক, যাচ্ছি হচ্ছে টি গার্ডেনের ওপর দিয়ে। আমার টি গার্ডেন ভীষণ ফেভারিট, আমি জানি না কেন। তো তারপরে এই পাহাড় ঘেরা জঙ্গল ঘেরা রাস্তা দিয়ে উঁচু নিচু হেলতে তুলতেই লাফাতে গাড়ি নিয়ে যেতে তো অনেকটাই চলে এসেছি পেলিংয়ের প্রায় কাছাকাছি। আর এখানে এই দেখতে পাচ্ছি ঝুলন্ত ব্রিজটা, এখানে ওয়ান কার একবারই অনলি ওয়ান ভেহিকেল একবারই যাবে আর কি, দুটো ভেহিকেল যাবে না, কারণ যদি ছিঁড়ে পড়ে যায় তাই জন্য। যাই হোক, এই ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো, দুলছিল ব্রিজটা, বুঝেছো। তারপরে তো এসে গেলাম ফাইনালি হচ্ছে আমরা সিকিমের মেন পয়েন্টে। তো সিকিম ঢুকতে হবে ঢোকার জন্য আবার পারমিশন নিতে হবে, যে আমাদের ড্রাইভার দাদা ভীষণ ভালো, চলে গেছে পারমিশন করিয়ে নিয়ে এসে। তো এবার চলো ঢোকা যাক সিকিম, আমরা এখন নর্থ বেঙ্গল ছেড়ে সিকিমে ঢুকে পড়েছি। এরপরে তো একটা লাঞ্চ, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো না, একটা লাঞ্চের জন্য জায়গা দেখলাম, কি ভালো জানো তো, যেমন সুন্দর সাজানো গোছানো আর তেমন সুন্দর অ্যাম্বিয়েন্স। আর আমি যেখানে যাইতাম বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে যায়, এদের সাথে একটু খেলাধুলা করছিলাম। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, মানাকে বলছিলাম, দেখো কি সুন্দর সাজানো, আমরা যদি এরকম একটা জায়গা কিনে চলে আসতে পারতাম পাহাড়ে, বা একটা কিনে রাখতে পারতাম, মাঝে মধ্যে এখানে ছুটি কাটাতে আসা যেত। তো তারপরে তো মেন ক্লাইম্যাক্সটা, খাবার দেওয়ার সাথে সাথে দেখছি বাবা, পাহাড়ে আবার কাঁসার থালা বাটিতে খাবার সার্ভ করছে, ভাবা যায়। তো আমরা করেছিলাম চিকেন থালি আর এগ থালি। তো খাবারগুলো একটা অন্যরকম টেস্ট। আর এখানে প্রথমবার দেখলাম ভাত আর ডাল মিশিয়ে একটা ভাত বানিয়েছে, খিচুড়ি না, কিন্তু ভাত আর ডাল দুটোর মধ্যে চাল আর ডাল একসাথে সিদ্ধ করেছে। তো ব্যাপারটা আমার একটু ইউনিক লেগেছিলো। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছে, এত উতল হওয়ার কোনো দরকার নেই। আর এখানে পিকলসগুলো দেখো, চাটনিগুলো কিন্তু বেশ, আচারগুলো ভালোই ছিল, বেশ টেস্টি। আবার একটা আচার দিয়েছিলো, সেটা নাকি আবার মূলোর আচার। এই দেখো, মূলোর আচার খায় ভাই। যাই হোক, আমাদের ভাতটা চলে এসেছে, যে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমরা খাবার দেওয়ার সাথে সাথে পুরো ঝাঁপিয়ে পড়েছি। এই দেখতে পাচ্ছ, ভাত আর ডাল একটু মেশানো, পাঁপড় টাপড় দিয়েছিলো, পেঁয়াজ লঙ্কা থাকলে, ডাল থাকলে, আলু ভাজা থাকলে, আর কি চাই রে ভাই, আর কিছু চাই না। তো তারপর খাওয়া দাওয়া সেরে আবার হচ্ছে এই পাহাড় ঘেরা রাস্তা দিয়ে ঝিকঝিক, না আমরা ট্রেনে যাচ্ছি না, আমরা গাড়ি দিয়ে যাচ্ছিলাম করে যেতে আমাদের ডেস্টিনেশন পয়েন্ট আপার পেলিংয়ে আমরা ছিলাম, চলে এসেছিলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সিম্বো। তো যারা পার্পেলিংয়ে এসেছো তারা জানো হয়তো, হেলিপ্যাডের পাশেই হচ্ছে আমাদের হোটেলটা ছিল। তো হোটেলটা ঢুকতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো, প্রায় 7টা বাজে গেছিলো। তো হোটেলে এসে ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে তারপর রাত্রিবেলা এই যে ডিনার দিয়ে গেছিলো। ডিনারে কিন্তু আমরা অনেক কিছু নিয়েছিলাম, কিন্তু অর্ধেক খাবারই নষ্ট হচ্ছিলো, বাইরে হবে, তখন নিতে তো হবে। ডিনার করে শুয়ে পড়েছি। তো দেখা হচ্ছে কাল বিভিন্ন ভিউ পয়েন্টে আমরা যাবো, সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, নতুন চ্যানেলে হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে, বাই।